আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা আ বাজেট গেমিং পিসি বিল্ড দেখাবো। তো একদম অল্প বাজেটের ভিতরে কিভাবে একটা গেমিং পিসি বিল্ড করবেন সেটা দেখাই দিব। তো এই পার্টসগুলো আপনার আলাদাভাবে চয়েস করে নেওয়া। ঠিক আছে? কিছু পার্টস আছে সেকেন্ড হ্যান্ড নেওয়া, কিছু আছে নতুন নেওয়া। তো এটা দেখেন আমি প্রত্যেকটা পার্টসের নাম এবং আপনার ওর দাম কত পড়ছে সেটা দিয়ে টোটাল খরচ সবকিছু আমি এখানে হিসাব করে রাখছি। তো এখানে আমাদের প্রসেসর নেওয়া হচ্ছে আপনার আম ইন্টেলের Core i3 4th Gen, ঠিক আছে? সেকেন্ড হ্যান্ড প্রসেসর নেওয়া, এটার দাম পড়ছে ৳৬০০। তো এই হচ্ছে আপনার প্রসেসর। তারপর হচ্ছে আপনার কুলিং ফ্যান, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড নেওয়া ৳১৫০। এই যে এইটা হচ্ছে আপনার কুলিং ফ্যান, ইন্টেলের কুলিং ফ্যান। আ এটা হচ্ছে এরপরে ৩ নম্বরে হচ্ছে আপনার মাদারবোর্ড, এটা হচ্ছে Gigabyte H81 মাদারবোর্ড। এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ৳১৮০০। তো এই যে হচ্ছে আপনার মাদারবোর্ডটা। এরপরে আছে হচ্ছে আপনার র্যাম নিচে হচ্ছে এডাটা 8 GB DDR3 ৳১৮০০। এটা হচ্ছে এই যে এডাটা 8 GB DDR3, এটাও সেকেন্ড হ্যান্ড নেওয়া। তারপর হচ্ছে আপনার এসএসডি, এটা হচ্ছে ট্রান্সেন্ডের 120 GB এসএসডি। তো এই যে এটা ট্রান্সেন্ডের 120 GB এসএসডি, এটা সেকেন্ড হ্যান্ড নেওয়া ৳১৮০০। এরপরে হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে গোল্ডেন ফিল্ড 450 ওয়াট, এটা সেকেন্ড হ্যান্ড নেওয়া ৳400 দাম। ঠিক আছে? তো এই যে হচ্ছে সেই পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? গোল্ডেন ফিল্ডের। এরপর হচ্ছে আপনার পাওয়ার কেবল ৳100। এই পাওয়ার কেবল তো এই যে পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার কেবল। এরপরে হচ্ছে আপনার মনিটর, এটা হচ্ছে স্যামসাং SA300 19 ইঞ্চি 1366x768 মনিটর, ঠিক আছে? ৳৩৮০০। তো এই যে হচ্ছে মনিটর স্যামসাংয়ের, এটাও সেকেন্ড হ্যান্ড নেওয়া। এরপরে হচ্ছে ভিজিএ কেবল ৳100 নিউ। ভিজিএ কেবলটা নতুন নেওয়া ছিল, এটা হচ্ছে এই যে ৳100। এরপরে হচ্ছে মাউস, লজিটেক B100 মাউস ৳450। এই যে হচ্ছে মাউস, এটা নতুন ৳450 দাম। এরপর হচ্ছে আপনার এফোটেক FK11 কিবোর্ড ৳900। তো এটা হচ্ছে আপনার এই যে কিবোর্ড, এফোটেকের কিবোর্ড, এটা নতুন নেওয়া ৳900। ঠিক আছে? এটা স্লিম কিবোর্ড। এরপর হচ্ছে কেস, সেকেন্ড হ্যান্ড ৳500। তো আর কি এই যে পিসি কেস, একটা সেকেন্ড হ্যান্ড পিসি কেস নেওয়া ৳500। এরপরে হচ্ছে Yuanjing 5501 ওয়াইফাই মডিউল। তো এটা হচ্ছে ওয়াইফাই ডোঙ্গেল, এটা দিয়ে আপনার পিসি ওয়াইফাই কানেক্ট করবে। এই যে এটা ৳৫০০ নতুন নেওয়া। এরপরে হচ্ছে আপনার মাউস প্যাড ৳100। তো এই যে মাউস প্যাড, এটা ৳100 নতুন। এরপরে হচ্ছে আপনার হ্যাবিট HV স্পিকার, এটা ৳500। এই যে স্পিকার, এটা USB স্পিকার। আচ্ছা, তো এই পর্যন্ত যে কম্পোনেন্টগুলো নেওয়া, এটা হচ্ছে আমার এর আগে আমি একটা ভিডিও দিছিলাম। এটা হচ্ছে আপনার বাজেট পিসি বিল্ড ফর ওয়ার্ক অবলিক ফ্রিল্যান্সিং, ঠিক আছে? কাজ করা অথবা ফ্রিল্যান্সিং করার জন্যে যে বাজেট পিসি বিল্ড করা সেটা। তো এই পার্টসগুলা এই যে ১ নাম্বার থেকে শুরু করে আপনার এই যে আ ১৫ নাম্বার পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আপনার মানে কাজের জন্যে পিসি বিল্ডের জন্যে এই কম্পোনেন্টগুলো চয়েস করা, এবং এই পর্যন্ত আপনার যে টোটাল খরচটা আসে এটা ছিল সম্ভবত ১৩,০০০ সামথিং, ১৩,৫০০ বা ৮০০ এরকমের। ঠিক আছে? তো সেই কাজের পিসির সাথে ২ টা এক্সট্রা আপনার পার্টস এড করছি আমি গেমিং পিসি বানানোর জন্য। তো সেটা হচ্ছে এই যে ১৬ নম্বরে, এটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড, আরেকটা হচ্ছে আপনার হার্ড ড্রাইভ। ঠিক আছে? তো আপনার গেমিং পিসি বানাইতে গেলে অবশ্যই আপনার গ্রাফিক্স কার্ড লাগবে। ঠিক আছে? তো আর হচ্ছে আপনার গেম রাখার জন্যে অনেক জায়গা প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে একটা আপনার হার্ড ড্রাইভ লাগবে। তো এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে আমি চয়েস করছি হচ্ছে আপনার GT 1030 2GB DDR5
অথবা R7 3500 2GB DDR5। তো এই দুইটা আসলে লো এন্ড গ্রাফিক্স কার্ড, ঠিক আছে, বাজেট গ্রাফিক্স কার্ড। বাট এটা যেহেতু আমাদের এইচডি রেজুলেশনে গেম চালানো লাগবে, এই কারণে এই গ্রাফিক্স কার্ড দিয়ে কাজ হয়ে যাবে, ঠিক আছে। এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি মোটামুটি সব গেমই চালাতে পারবেন এইচডি রেজুলেশনে, ঠিক আছে। আপনারা যদি এই গ্রাফিক্স কার্ডগুলো দিয়ে ফুল এইচডিতে গেম চালাতে চান তাহলে কিন্তু অধিকাংশ গেমই বাইরে যাবে, ঠিকমতো চলবে না। একদম পুরনো যে গেমগুলো ওইগুলো চলবে, বাট নতুন কোনো গেম কিন্তু এটা চলবে না। বাট এটা হচ্ছে আপনার 19 ইঞ্চি এইচডি মনিটর, ঠিক আছে, এই যে 1366 বাই 768 রেজলিউশন। তো এই কারণে এই অল্প দামি গ্রাফিক্স কার্ডেও চলবে। তো এই গ্রাফিক্স কার্ড দুইটা আপনি সেকেন্ড হ্যান্ড নেওয়ার চেষ্টা করবেন ভালো দেখে, বিক্রয়.com-এ বা অন্যান্য মার্কেট প্লেসে একটু দেখবেন খুঁজে। তো এই গ্রাফিক্স কার্ডগুলো আমি বলে দিই দাম কেমন আসে। সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড মনে করেন GT 1030 2GB DDR5, এগুলো সেকেন্ড হ্যান্ড 3000 টাকা, 3200 টাকা থেকে 3500 টাকা এর ভিতরে বিক্রি হয়। আবার আপনার এই যে R7 3500 2GB DDR5, এটাও সেকেন্ড হ্যান্ডটা 3000 টাকা, 3200 টাকা, 3500 টাকা এরকমের, 3000 থেকে 3500 এর ভিতরে বিক্রি হয়, ঠিক আছে। তো এটা আমি আপনাকে একটু দেখাই দিই। এই যে এটা হচ্ছে আপনার AMDর এই যে R7 2350, এই যে এটা হচ্ছে এফক্সের, ঠিক আছে। আর এই যে একটা আছে সাফায়ারের। তো এই যে এগুলো হচ্ছে আপনার AMDটা। আর যদি আপনি এনভিডিয়ারটা নিতে চান তাহলে এটা হচ্ছে এই যে এটা যে জোটাক GT আপনার 1030, অথবা এই যে এফক্স GT 1030, অথবা এই যে গিগাবাইট GT 1030, এগুলো যে কোনো একটা নিলেই হচ্ছে। তো এই গ্রাফিক্স কার্ড নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন DDR5 এর হয় মেমোরিটা, ঠিক আছে। এই গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু DDR4 মেমোরিরও থাকে, DDR3 মেমোরিরও থাকে, কিন্তু ওইগুলো অনেক স্লো, ঠিক আছে। DDR5 এর নেবেন অবশ্যই, যেটাই নেন, এনভিডিয়ারটা নেন বা AMDটা নেন, ঠিক আছে, DDR5 এর নেবেন। আর অবশ্যই ভির‍্যামটা কমপক্ষে 2GB থাকতে হবে, ঠিক আছে। 2GB DDR5 নেবেন, 1GB নেবেন না, বা মানে 2GBর কমে নেবেন না, ঠিক আছে। যদি আপনি 2GBর বেশি নিতে পারেন তো ভালো, বাট 2GB হচ্ছে মিনিমাম, ঠিক আছে। আর DDR5টা হচ্ছে মিনিমাম, ঠিক আছে। 2GB DDR5 এর নিচে নেবেন না। আর এই গ্রাফিক্স কার্ড নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যেন আপনার ওই গ্রাফিক্স কার্ডে এক্সট্রা PCIe পাওয়ার কানেক্টর না থাকে, ঠিক আছে। তো এই যে গ্রাফিক্স কার্ডগুলো আমি চয়েস করে দিয়েছি, এগুলো কোনো এক্সট্রা PCIe পাওয়ার কানেক্টর লাগে না, ঠিক আছে। এই যে PCI স্লট মাদারবোর্ডের এইখান থেকেই পাওয়ার নিয়ে নেয়। তো এই দেখেন, এই যে এটার উপরে কিন্তু কোনো পাওয়ার কানেক্টর নাই, ঠিক আছে। তারপরে আবার এই যে এগুলো কিন্তু কোনো এক্সট্রা পাওয়ার কানেক্টর নাই। এই যে এখানে পাওয়ার কানেক্টর থাকে কিছু গ্রাফিক্স কার্ডে, মানে বেশি দামি যেগুলা বেশি পাওয়ার ইউজ করে। তো এখানে 6 পিনের বা আপনার 8 পিনের পাওয়ার কানেক্টর থাকে। তো ওইগুলো যেন না থাকে সেইটা খেয়াল করে নেবেন, কারণ যেহেতু আমাদের বাজেট বিল্ড, আমাদের হচ্ছে পাওয়ার সাপ্লাইটা হচ্ছে অল্প দামি পাওয়ার সাপ্লাই, এই যে অল্প দামি একটা পাওয়ার সাপ্লাই। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এইসব পাওয়ার সাপ্লাইতে 6 পিনের বা 8 পিনের কোনো পাওয়ার কানেক্টর থাকে না, ঠিক আছে। গ্রাফিক্স কার্ডের জন্য যে PCI পাওয়ার কানেক্টর ওইটা থাকে না। তো এই জন্য আপনাদের PCIe পাওয়ার কানেক্টর ছাড়া যে গ্রাফিক্স কার্ডগুলো চলে ওইগুলো নিতে হবে এই বিল্ডের জন্য। এই জিনিসটা আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে এই দেখেন দামি গ্রাফিক্স কার্ডগুলো আপনার এই যে গ্রাফিক্স কার্ডের কানার দিকে এই যে এক্সট্রা পাওয়ার কানেক্টরের এই যে এখানে পোর্ট থাকে, এই দেখেন 6 পিন, 8 পিন, বা আপনার এই যে 16 পিন, ঠিক আছে, 12 পিন, বিভিন্ন ধরনের পিনের পাওয়ার কানেক্টর থাকে। তো যেটাই থাকুক, 6 পিনের থাকুক, 8 পিনের থাকুক, বা আরও বেশি থাকুক, এই গ্রাফিক্স কার্ডগুলো চালাইতে গেলে কিন্তু আপনার ভালো একটা পাওয়ার সাপ্লাই নেওয়া লাগবে, ঠিক আছে। 450 ওয়াট, 500 ওয়াট, 600 ওয়াটের, ঠিক আছে, একদম ব্র্যান্ডের একটা ভালো পাওয়ার সাপ্লাই নেওয়া লাগবে, যেগুলোর দাম পড়বে আপনার 4 থেকে 5,000 টাকা। তো বাজেট বিল্ডের ভিতরে ওইগুলো করা সম্ভব না। তো আপনারা আর কি এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো নেবেন। এই যে আমি যে দুইটা দেখাই দিলাম, এই দুইটাতে মিনিমাম সব থেকে ভালোর ভিতরে, ঠিক আছে, মানে বাজেটের ভিতরে আর কি। আপনার এনভিডিয়ার এই যে GT 1030 2GB DDR5, এটায় কোনো এক্সটার্নাল কোনো পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না। অথবা আপনার এই যে AMDর যেটা এই যে R7350, ঠিক আছে, এটারও কোনো এক্সটার্নাল কোনো পাওয়ার কানেক্টরের প্রয়োজন হয় না। তো এইটা আর কি। আর অন্যান্য পার্টসগুলো তো সব একই আছে, ঠিক আছে। তো আপনার গেমিং PC বিল্ড করার জন্য, কাজের জন্য যে PC বিল্ডটা ছিল ওইটার সাথে শুধু এই দুইটা কম্পোনেন্ট অ্যাড করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে গ্রাফিক্স কার্ড,
আর একটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই। আর যদি আপনি এই গ্রাফিক্স কার্ড দুইটা মানে সেকেন্ড হ্যান্ড ভালো ডিল না পান, আর আপনার কাছে কিছু বাজেট থাকে, আপনি নতুন নিতে চান, যে একবারে নতুন নিলে আপনার 2-3 বছর ওয়ারেন্টিও থাকে এবং দীর্ঘদিন টেকে, সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিই, এই যে GT 1030 2GB DDR5 যেটা, ঠিক আছে, এই গ্রাফিক্স কার্ডটার নতুন দাম আছে আপনার 8,000, 8,500 কি 9,000 এরকমের, 8 থেকে 9,000-এর আশেপাশে। আর এই যে R7350 2GB DDR5, এই গ্রাফিক্স কার্ডটার নতুনটার দাম আছে হচ্ছে আপনার 8,000 থেকে 8,500 টাকা এর ভিতরে, ঠিক আছে, নতুনটা 2 বছর ওয়ারেন্টি সহ। আর সেকেন্ড হ্যান্ড কিনলে 3,000 থেকে 3200-3500 এরকমের, 3,000 থেকে 3500 এর ভিতরে পাবেন সেকেন্ড হ্যান্ডটা। আর হচ্ছে আপনার আমি এর আগে সিস্টেমের জন্য আপনার একটা ট্রান্সেন্ডের 120 GB SSD নিয়েছিলাম। তো কাজের জন্য আসলে অত বেশি জায়গা লাগে না, আপনার সি ড্রাইভ 50 GB করে, ডি ড্রাইভটা ছিল 60 GB, এই যে 60 GB। তো আসলে 60 GB-তেই হয়ে যায়, কারণ হচ্ছে আপনার কাজের ফাইলগুলো ছোট ছোট, আপনার এই যে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল বা অন্যান্য যে ফাইলগুলো আছে এগুলো ছোট, এই কারণে 60 GB-তে হয়ে যাবে। কিন্তু আপনার যখন গেম খেলবেন তখন আপনার মনে করেন একটা গেম 30 GB, 40 GB, 50 GB সাইজ, 5টা গেম রাখতে গেলেই 200 GB-র উপরে লাগবে। তো সেক্ষেত্রে আপনার একটা সেকেন্ড হ্যান্ড হার্ড ড্রাইভ নিয়ে নেওয়া লাগবে, ঠিক আছে। তো এই WD 1 TB একটা সেকেন্ড হ্যান্ড হার্ড ড্রাইভের দাম আছে আপনার 1700-1800 টাকা এরকমের, ঠিক আছে। আর এর নতুনটার দাম সম্ভবত 5,000 টাকা বা 5,500 টাকা এরকমের। তো আপনারা সেকেন্ড হ্যান্ড একটা WD 1 TB হার্ড ড্রাইভ নিয়ে নেবেন, আর এটা অবশ্যই চালায় দেখে নেবেন। গ্রাফিক্স কার্ড সেকেন্ড হ্যান্ড নেওয়ার সময় অবশ্যই আপনি চালায়ে গেম প্লে করে তারপরে দেখে নেবেন। আর WD এই হার্ড ড্রাইভটা নিয়ে নেবেন। তো আপনার এই পিসির এই সব কম্পোনেন্টের সাথে শুধু এই দুইটা মানে গ্রাফিক্স কার্ড আর পাওয়ার সাপ্লাই, এই দুইটা সরি হার্ড ড্রাইভ, এই দুইটা অ্যাড করলে আপনার এটা একটা গেমিং পিসি হয়ে যাবে, এবং এটা দিয়ে আপনি মোটামুটি সব গেমই প্লে করতে পারবেন HD রেজুলেশনে, ঠিক আছে, 768p রেজুলেশনে। তো এটা আপনারা আবার কোনো ফুল HD মনিটরের সাথে লাগায় গেম খেলতে চান না, এই যে 1080p যেটা, হ্যাঁ, 1920x1080, ওই রেজুলেশনে কিন্তু চালাইতে পারবে না। এই যে গ্রাফিক্স কার্ডগুলো, এগুলো কিন্তু অত পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড না। তো এইটা আর কি। তো আপনারা এই বাজেট পিসির সাথে এই গ্রাফিক্স কার্ড আর হচ্ছে হার্ড ড্রাইভটা অ্যাড করে নিয়ে এটা একটা গেমিং পিসি হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।